নিন আর শেষ করে দিন কর্ণমোহিনীকে। আর এই ত্রিশূল দিয়ে আপনি সব অশুভ শক্তির বিনাশ করুন। আঘাত আপনি থেকেই সেরে গেল। এই ত্রিশূলে অনেক রকম অলৌকিক শক্তি আছে স্বর্ণমোহিনী, কিন্তু মনে রাখবেন এই ত্রিশূল দিয়ে কর্ণমোহিনীর ওপর শুধুমাত্র একবারই প্রহার করতে পারবেন। তারপরে কিন্তু এই ত্রিশূল নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে। তুই যতই ত্রিশূলটা পেয়ে যা না কেন প্রতিজ্ঞা, তুই ওই গুহার ভেতর থেকে কিছুতেই বেরোতে পারবি না। এবার তুই এইখানেই বন্দী থাকবি যতক্ষণ না তুই সম্পূর্ণরূপে স্বর্ণমোহিনী হয়ে যাচ্ছিস। তারপর আমি আমার নিজের হাতে মারব তোকে। গুহার দ্বার তো বন্ধ হয়ে গেল। মরে গেছে সব কর্ণমোহিনীকে মারতো যে। এবার অন্য মোহিনীদের মতো তোকেও আমি শেষ করব স্বর্ণমোহিনী। আমি তোমাকে কথা দিচ্ছি, যতক্ষণ না তুমি রাজি না হচ্ছ আমি এই বাড়ি থেকে বরযাত্রী নিয়ে বেরোবো না মা। দিদি, জানি প্রেম যতক্ষণ কিছু না খাবে ততক্ষণ তুমি একটা দানাও মুখে তুলবে না, কিন্তু দিদি তোমাকে তো ওষুধগুলোও খেতে হবে। প্লিজ দিদি, একটু কিছু খেয়ে নাও, অন্তত আমার জন্য একটু খাও। আমি এটা জানি দিদি, প্রেমের জন্য তুমি ভীষণ চিন্তা করছো। আর সত্যি কথা বলতে দিদি, প্রতিজ্ঞা অতটাও খারাপ মেয়ে নয়। যে মহাকালের ভক্ত তার ক্ষতি কালও করতে পারে না। ওনার কৃপাতেই তুমি আজ আমার কোনো ক্ষতি করতে পারোনি কর্ণমোহিনী। আর এখন পূর্ণরূপে স্বর্ণমোহিনী হওয়ার পরেই আজ আমি তোমার বিনাশ করব। তোমার অত্যাচার, অধর্ম আর পাপের বিনাশ হবে। সব মায়া। আমায় এই দৈব ত্রিশূল দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সন্ধে হয়ে আসছে, প্রেম বরযাত্রী নিয়ে এসে পড়বে। আমায় তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। মালিনী, আমার ছেলের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তোমার থেকে আমায় শিখতে হবে। তুমি যাও এখান থেকে আর আমাকে একলা ছেড়ে দাও। কিন্তু দিদি, মহাকাল, 10টা বাজতে এখনো বাকি আছে। পুরোহিত মশাই আমাকে বলেছেন যে 10টা বাজতেই আপনার আরতির মাধ্যমে
5 তত্ত্বের আশীর্বাদ পেয়ে আমি সম্পূর্ণরূপে স্বর্ণমোহিনী হতে পারবো। আর সম্পূর্ণরূপে স্বর্ণমোহিনী হয়ে ওঠার পরেই আমি কর্ণমোহিনীর বিনাশ করতে পারবো। ততক্ষণ এই দৈব ত্রিশূলটা আমি আপনার কাছেই রাখলাম। দয়া করে আপনি এটা রক্ষা করবেন। জয় শ্রী মহাকাল। বিয়ের দিন কোথায় চলে গেছিলিস তুই? এইভাবে ভূতের মতন আমাকে কেন দেখছিস? এক্ষুনি বরযাত্রী আসবে। কেমন মেয়ে রে তুই? এখনো রেডি হসনি? সবার সামনে আমার নাক কাটবি নাকি? মা, আমি তো ওই জন্যই মহাকালের আশীর্বাদ নিতে এসেছিলাম। ভাগ্য তো দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আর তুই মুখ ফিরিয়ে রয়েছিস। তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আয়। প্রেম এত ধুমধাম করে বরযাত্রী নিয়ে আসছে। আজ বিয়ের আগে আমায় প্রেমকে বলতেই হবে যে আমি হলাম স্বর্ণমোহিনী। কারণ আমি আর চাই না যে আমার কোনো রকম সত্য ওর থেকে গোপন থাকুক। পাগড়িটা পরে নে প্রেমদা। না বিট্টু, যতক্ষণ আমার নিজের হাতেই পাগড়ি পরাচ্ছে আমি এই বিয়ে করব না। বরযাত্রীরা তো বাইরে দাঁড়িয়ে আছে, প্রতিজ্ঞা বৌদি অপেক্ষা করছে হয়তো। প্রেম এত ধুমধাম করে বরযাত্রী নিয়ে আসছে। আজ বিয়ের আগে আমায় প্রেমকে বলতেই হবে যে আমি হলাম স্বর্ণমোহিনী। কারণ আমি আর চাই না যে আমার কোনো রকম সত্য ওর থেকে গোপন থাকুক। হ্যাঁ প্রেমদা, আমি মানছি তুই পদ্মা কাকির অনুমতি ছাড়া কোনো কাজ করিস না, কিন্তু প্রেমদা একবার যদি বিয়েটা হয়ে যায় ওনাকেও রাজি করিয়ে নেব। এবার তুমি একটা কথা ভাবো, যে এত কিছু হওয়ার পরও যদি আমরা বরযাত্রী নিয়ে ওখানে না পৌঁছই, তাহলে প্রতিজ্ঞা বৌদির সম্মানটা কোথায় থাকবে? আমি মা আর মহাকালকে সম্পূর্ণ বিশ্বাস করি। আমার ভালোবাসা হারতে পারে না। রানী কর্ণমোহিনীর সঙ্গে ছলনা করে স্বর্ণমোহিনীর পক্ষ নিয়েছিলিস না তুই? তাহলে এভাবে একা একা কোথায় যাচ্ছ তপস্যা? তাতে তোমার কি? আমি তো এই জন্যই জিজ্ঞেস করছিলাম যে মৃত্যুর আগে তুই এবার কাকে ডাকবি? কে বাঁচাবে এবার তোকে বিশালীর বিষ থেকে? কেউ আছে? কেউ আছে? বাঁচাও! কেউ আছে? বাঁচাও আমায়! রানী কর্ণমোহিনীর সঙ্গে ছলনা করার একটাই শাস্তি, মৃত্যু। আর তোকে মারার জন্য বিশালের বিষের এক বিন্দুই যথেষ্ট। মা, আমি সত্যিই জানতাম তুমি প্রতিজ্ঞাকে বৌমা হিসেবে নিশ্চয়ই স্বীকার করবে। আমি প্রতিজ্ঞার জন্য নয়, তোর খুশির জন্য এসেছি প্রেম। প্রতিজ্ঞাকে আমার মন কখনো নিজের বৌমা রূপে স্বীকার করবে না, কিন্তু আমি তো একজন মা। তাই নিজের সন্তানের জেদের কাছে হেরে গেলাম আমি। মা, এরকম বলো না। যদি তুমি খুশি না হও তাহলে নিজের সন্তানের খুশির থেকে বড় একজন মায়ের কাছে আর কি হতে পারে প্রেম? আগেও তোর সুরক্ষার জন্য, তোর খুশির জন্য আমি এটা চাইনি তোর বিয়েটা প্রতিজ্ঞার সঙ্গে হোক। আর আজ তোরই খুশির জন্য দেখ, আমি তোকে বিয়ের সাজে সাজাতে এলাম। আরে কাকি, তাহলে দেরি করছো কেন? এই নাও তাড়াতাড়ি পাগড়িটা ধরে ওকে পরিয়ে দাও আর একেবারে বর সাজিয়ে দাও। হ্যাঁ, যাতে প্রেম দাদার বরযাত্রীতে আমরা সকলে নাচতে শুরু করি। এখন নয় রে ছোট, এদিকে আয়। বস এখানে। আমি এটা জানি
তুই কাল থেকে কিচ্ছু খাসনি তাই না? আর কারুর বাড়িতে খালি পেটে যেতে নেই রে বাবা। খালি পেটে নিজের ছেলেকে কেউ যেতে দেয় না। শিকারা, তুমি কি জানো তুমি কাকে বাঁচাচ্ছ? এই তপস্যা আমাদের সবাইকে ঠকিয়েছে। ও আর আমাদের মিত্র নয়, আমাদের শত্রু। সেসব কিন্তু আমি কিচ্ছু জানি না। শুধু এটুকু জানি যে ছোট রানীকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছি আমি, আর সেই প্রতিজ্ঞা আমি ভাঙতে পারবো না। তাহলে এর মূল্য এবার তোকে চোকাতে হবে, নিজের প্রাণ দিয়ে। আপনি ঠিক আছেন তো ছোট রানী? আমি এখন আর ছোট রানী নেই শিকারা। আমার কাছে একই আছেন আর সব সময় থাকবেন। তাই আমার কথা শুনুন, আমরা এখান থেকে অনেক দূরে পালিয়ে যাব, কারণ এই লড়াইটা আমার আর আপনার নয়। কর্ণমোহিনী আর স্বর্ণমোহিনীকে লড়তে দিন। আমরা এখান থেকে দূরে গিয়ে একটা নতুন জীবন শুরু করতে পারি। আপনি কি আমার সঙ্গে যাবেন ছোট রানী? একবার এই সবকিছু মিটে যাক শিকারা, তারপর এই ব্যাপারে নিশ্চয়ই আমি তোমাকে ভেবে উত্তর দেব। শুধু আমার মনে একটাই ভয় আছে প্রেম, কাল যদি প্রতিজ্ঞা তোকে খুব কষ্ট দেয় আর প্রথমবারের মতো সারা জীবনের জন্য না ঠকায়। না মা, এরকম কোনোদিনও হবে না। যবে তুমি প্রতিজ্ঞাকে ভালো করে বুঝতে পারবে, তখন তোমার এই ভয়টা সারা জীবনের জন্য দূর হয়ে যাবে। মহাকাল করুন, প্রতিজ্ঞাও যেন তোকে ঠিক এতটাই ভালোবাসে, কারণ যদি সেটা না হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সংসার আজ পর্যন্ত একজন মায়ের ভালোবাসা দেখেছে। যদি ওই প্রতিজ্ঞা আমার ছেলেটাকে একটুও কষ্ট দেয়, তাহলে এই সংসার একজন মায়ের রুদ্র রূপ দেখবে। মা, বিয়ের দিনে নিজের ছেলে কিভাবে কে ভয় দেখায়? এরকম কিচ্ছু হবে না। যেভাবে প্রতিজ্ঞা আমার মনটা জয় করেছে না, একদিনও সেভাবেই তোমার মনটা ঠিক জয় করে ফেলবে। আমি বুঝতে পারছি না যে কি করে রানী কর্ণমোহিনী আর তপস্যা এই বিয়েটা সহজে হতে দিচ্ছে। সবকিছু এত শান্ত হয়ে আছে কেন? ঠিক ঝড় ওঠার আগে যেরম শান্ত হয়ে থাকে। আর তোর 21 বছরের জন্মদিনে আবার ফিরবো আমি তোর অসম্পূর্ণ গল্পটাকে শেষ করতে।
जो देखे एक बार এখন অব্দি রেডি হওনি? पलट के बार আহা, বুঝতে পেরেছি। আমার জন্য অপেক্ষা করছিলে তাই না? করাটাই উচিত। নিজের বউকে নিজের হাতে সাজানোর মজাটাই তো আলাদাই হয় তাই না? खबर है आसमान से हैरत में चांद भी तुझको तकता है कि कोई इतना खूबसूरत कोई इतना खूबसूरत कोई इतना खूबसूरत कैसे हो सकता है कि कोई इतना खूबसूरत कोई इतना खूबसूरत कोई इतना खूबसूरत कैसे हो सकता है खूबसूरती पर तेरी खुद को मैंने कुर्बान किया मुस्कुरा के देखा तूने दीवाने पर एहसान किया खूबसूरती पर तेरी खुद को मैंने कुर्बान किया मुस्कुरा के देखा तूने दीवाने पर एहसान किया खूबसूरती पर तेरी প্রেম ভালো হলো যে তুমি চলে এলে। আসলে আমি তোমায় কিছু বলতে চাই। হ্যাঁ বলো না। আমি তোমায় বলেছিলাম না যে আমার জন্মদিনের দিন তোমায় আমার ব্যাপারে সবকিছু বলে দেব। হুম, আসলে ব্যাপারটা হলো যে হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি। প্রেম, এ কি জাদু করে দিলে তুমি প্রেম আমার উপর? আমার নিজেকে কখনো একলা মনেই হয় না। আমার প্রতিটা নিঃশ্বাস, প্রতি হৃদস্পন্দনে শুধু তুমি রয়েছো। আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আর সেটা মরার আগে অব্দিও থাকবে। আমি জানি না যে আমার সব সত্যিটা জানার পর তুমি আমায় মেনে নেবে কিনা, কিন্তু আমি আর থাকতে পারছি না। বিয়ের আগে আমার সব সত্যিটা তোমায় জানতেই হবে প্রেম। মনে হয় বরযাত্রী এসে গেছে। हर बंदिश से छूट के बस इश्क करेंगे टूट के अब रोक सके तो रोक ले दुनिया अरे इश्क किया तो शर्म क्या जी, इश्क से बढ़ के कर्म क्या, अब ठोक सके तो ठोक ले दुनिया। हम दोनों बेमिसाल सज धज के कमाल बाहें डाले हुए बाहों में जो नाचे ढिंढोरा बाजे रे ढिंढोरा बाजे रे ढिंढोरा बाजे रे ढिंढोरा बाजे रे उलझ के यहाँ सुलझ के नहीं दिलों के मांझे रे ढिंढोरा बाजे रे ढिंढोरा बाजे रे ढिंढोरा बाजे रे ढिंढोरा बाजे रे প্রতিজ্ঞা বৌদি, রুহি, এটা তোমার জন্য প্রেম দাদা দিয়েছে।
নিজের হবু বউয়ের জন্য ছোট্ট একটা গিফট। হ্যাপি বার্থডে প্রতিজ্ঞা, তোমার প্রেম। আর এটা গিয়ে তোমার প্রেম দাদাকে দিয়ে দাও। তোমরা দুজন তো আমায় একেবারে পাগল করে দিচ্ছ। আচ্ছা চলো যাও।